ক্ষোভ প্রকাশ করে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি থেকে ইস্তফা দিলেন অভিজিৎ সিনহা। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারার পর বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস 5টি ও বিজেপি 6টি আসন পেয়েছে। তার মধ্যে পড়ে লাভপুর বিধানসভা। লাভপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পর এবার বীরভূম জেলা কোর কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিলেন লাভপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ও কোর কমিটির সদস্য অভিজিৎ সিনহা। তার এই সিদ্ধান্তকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অভিজিৎ সিনহার অভিযোগ, দীর্ঘদিন ধরে বীরভূম জেলা কোর কমিটির কোনো বৈঠক হচ্ছে না, পাশাপাশি সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে কোনো গঠনমূলক আলোচনা বা ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে না। এই বলেই তিনি সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। উল্লেখ্য, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বীরভূম জেলা কোর কমিটি গঠন করা হয়েছিল। জেলার সাংগঠনিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলির তদারকির দায়িত্ব ছিল এই কমিটির ওপর। অভিজিৎ সিনহার ইস্তফার ঘটনায় তৃণমূলের জেলা সংগঠনের আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। আপনারা জানেন যে আমাদের বীরভূম জেলাতে কোনো জেলা সভাপতি পদ নেই। এখানে শীর্ষ নেতৃত্বের, রাজ্য শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কোর কমিটিকেই দায়িত্ব দেওয়া আছে বীরভূম জেলা দল পরিচালনা করার ক্ষেত্রে। আমি নিজে দেখেছি গত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে কোর কমিটি ঐক্যবদ্ধভাবে সঠিক ভূমিকা পালন করে নাই। তার কারণ হচ্ছে কোর কমিটিতে কোনো সিদ্ধান্ত হচ্ছে না, কোনো মিটিং হচ্ছে না। 2, নির্বাচনের পরবর্তী পর্যায়ে 4 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কোথায় কোথায় হার হলো, দল কি কারণে হারলো, এর কোনো বিচার বিশ্লেষণ কোনো কিচ্ছু হয়নি। এবং আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে কোর কমিটি যদি কাজ না করে থাকে তাহলে 5টা সিট কি করে জিতলেন? এটা সম্পূর্ণ প্রার্থী এবং কোর কমিটির যারা সদস্য তাদের ভূমিকা কিন্তু নেই। প্রার্থী, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, তাদের ভূমিকার জন্য জয়লাভ হয়েছে বা আমরা লড়াই করেছি। তো ফলে 4 তারিখের পরেও যখন কোনো কোর কমিটি বসছে না, আলোচনা করছে না, তাহলে হাজার হাজার কর্মী সমর্থক তারা তো কোর কমিটির দিকে চেয়ে আছে। তাদের কাছে কি জবাব দেবো? তারা যখন প্রশ্ন করছে যে আপনাদের কোর কমিটির কি আলোচনা হলো, কোনো মিটিং হলো কিনা, তো সেখানে তো আমরাও তো দায়বদ্ধ। তো কিন্তু কোনো উত্তর দিতে পারছি না। আমাদের একটা বীরভূম জেলাতে প্রায় 3,500 বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, আমাদের 167টা অঞ্চল, 21টা সাংগঠনিক ব্লক, 6টা টাউন কমিটি। তা সেখানে তো আমরা একটা সুন্দর সবাই মিলে, আমি একা নয়, আমরা সবাই মিলে একটা ঐক্যবদ্ধভাবে একটা সংগঠন গড়ে তুলেছি। হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একটা বড় সংগঠন আছে আমাদের। তো তাদের কাছে আমরা কি উত্তর দেব? তো তাহলে যে কমিটি কাজ করে না, যে কমিটি নিষ্ক্রিয়, তাহলে সেই কমিটিতে থেকে তো কোনো লাভ নেই। যার জন্য ইস্তফা দিলাম। এখন সাধারণ একজন কর্মী হিসেবে থাকবো। শীর্ষ নেতৃত্বে কি জানিয়েছেন, মানে পুরো বিষয়টা কি বললেন? দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমি পার্টিতে ডিসিপ্লিনে বিশ্বাসী। আপনি দেখেছেন, আমি যখন কোর কমিটি ছিল না তখন আমি দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সাংগঠনিক ক্ষেত্রে আমার ভূমিকা আপনারা জানেন। কোর কমিটি যখন হয়েছে তখনও আপনারা আমার ভূমিকা জানেন। কিন্তু আমি কোনোদিন কোনো বিতর্কিত মন্তব্য, প্রেস বাইট, এইগুলোতে আমি থাকি না। তো সেই কারণে শীর্ষ নেতৃত্বকে কোর কমিটি সঠিকভাবে চলছে না এইটুকু বলতে পারি, কিন্তু তার বাইরে কি বলেছে এটা বললে আমার পার্টির ডিসিপ্লিনটা ভঙ্গ হবে। তো আমি সেটা করতে চাই না। কিন্তু এইটুকু বলতে পারি যে সঠিকভাবে কোর কমিটি চলছে না, কাজ করছে না, কোর কমিটি বসছে না, এটা নিশ্চয়ই জানি। কারণ এটা তো আর না জানানো কিছু নেই, আপনারা নিজেরাই তো জানেন। আপনারা তো প্রতিটা কোর কমিটি মিটিং এ আসতেন, আপনারা তো প্রেস নিতেন, প্রেস তো কভার করতেন। তো আপনারা বলুন না, কোর কমিটি মিটিং হচ্ছে?